Guys, Assalamu alaikum. Myself Saad Ahmed and welcome to my new blog. আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসার দোয়ায় আমি অনেক ভালো আছি। তো অনেকদিন মাদ্রাসা ছুটি হয়েছে, তো কোরআন তেলাওয়াত করা হয় না। আজকে হঠাৎ মাগরিব নামাজ পড়ে ভাবলাম যে মাগরিবের পর যেহেতু সূরা ওয়াকিয়া তেলাওয়াতের নিয়ম আছে, আমল আছে, তাহলে আমি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব। আমার সূরা ওয়াকিয়া তেলাওয়াত আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যদি নতুন হন। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো গাইস চলুন রেডি করা যাক সবকিছু কোরআন পড়ার জন্য। তো গাইস ফার্স্ট আমি এখান থেকে দেখুন কোরআন আছে, এই কোরআনটা নিয়ে নিচ্ছি এবং রেহেল আছে, রেহেলটাও নিয়ে নিচ্ছি। এখন এগুলো আমরা এই টেবিলের উপর, তো এখানে টেবিল আছে, টেবিলের উপর তুললাম। তো এখন আমরা যাচ্ছি গাইস চেয়ার নিয়ে আসতে। এই যে গাইস চেয়ার, চেয়ার নিয়ে আমরা এখন গাইস চলে যাচ্ছি এখানে বসার জন্য। তো গাইস এদিক বসতে যাতে আলো লাগে ভালো। তো গাইস এখন আমরা কোরআন তিলাওয়াত করব। চলো সব রেডি করে আপনাদের দেখাই। তো এখানে বসে আমরা এখন কোরআন তিলাওয়াত করব। আমরা কোরআন তিলাওয়াত আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। গাইস আপনারা দেখছেন যে আমরা কোরআন শরীফ সামনে নিয়ে বসে রয়েছে এবং একটা রেহেল নিয়েছি যাতে আমরা সূরা ওয়াকিয়া সুন্দরভাবে তেলাওয়াত করতে পারি। চলুন শুরু করা যাক। ফার্স্টে রেহেলটা গাইস, রেহেলটা হয়ে গেছে, আমি খুব গরিব। আপনি পারলে বেশি করে আমাকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দ্রুত একটা রেহাল কেনার ব্যবস্থা করে। গাইস ফার্স্টে আমি এখন রেলতে, এখন আমরা কনসেপ্ট তেলাওয়াত করার জন্য কনসেপ্টটা খুলতে হবে গাইস। অনেকদিন কনসেপ্ট তেলাওয়াত করা হয় না। ফার্স্টে আমি এই গ্লাভসটা খুলছি। এরকম গ্লাভ আপনার কাজের আছে অবশ্যই কমেন্টে জানাবেন। ফার্স্ট আমি এটা এখানে দেবো, ময়লা পড়ে আছে সেই কারণে। গাইস এখানে দেওয়ার পর আমরা এখন কনসেপ্টটা খুলতে যাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। তো ফার্স্টে আমি সূরা ফাতিহা তেলাওয়াত করব যেহেতু অনেকদিন তেলাওয়াত করা হয় না। أعوذ بالله من الشيطان الرجيم سورة الفاتحة مدنية بسم الله الرحمن الرحيم। তো গাইস ভুল হয়েছে তেলাওয়াতে, সূরাতুল ফাতিহা মাদানিয়া নয়, মক্কায় অবতীর্ণ। আমার তো খেয়ালই ছিল না গাইস। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তারপর আমরা তেলাওয়াত করব সূরা বাকারার প্রথম 4 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। তো গাইস যে কারণে আজকে কনসেপ্ট নিয়ে বসা, মাগরিব পর সূরা ওয়াকিয়া আমল করার অনেক সওয়াব। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়া আমল যদি কোনো ব্যক্তি প্রত্যেকদিন মাগরিব নামাজ পড়ে করে, তাহলে আল্লাহ তাআলা তাকে হালাল রিজকি রোজগারের ব্যবস্থা করে দেন। চলো আমরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি। সূরা ওয়াকিয়া হলো ২৭ নম্বর পারায় ১৩ নম্বর পৃষ্ঠা থেকে শুরু। চলুন ২৭ নম্বর পারা আমরা খুঁজি সূরা ওয়াকিয়া। তো গাইস দেখতে থাকুন। ২৬ নম্বর পারা গাইস, আমরা ২৭ নম্বর পারা যেতে হবে আমাদেরকে। গাইস আমরা সূরা রহমান পেয়ে গেছি, এখন সূরা রহমানের পরে সূরা ওয়াকিয়া। এই তো গাইস আমরা সূরা ওয়াকিয়া পেয়ে গেছি, এখন আমরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব। আমাদের সূরা ওয়াকিয়া তেলাওয়াত আমাদের কনসেপ্ট আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। أعوذ بالله من الشيطان الرجيم سورة الواقعة مكية بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة
خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخدود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة الحمد لله وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا بأصحاب اليمين ثلة من الأولين وثلة من الآخرين وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الكذب وكانوا يقولون إذا متنا وكنا ترابا وعظاما إنا لمبعوثون أوآباؤنا الأولون قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم فمالئون من البطون فشاربون عليه من حميم فشاربون شرب الهيم هذا نزل ما نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون نحن والدون بين الموت ونحن مسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم نشهد ولا فلولا تذكرون أفرأيتم ما تحدثون أأنتم تزرعون أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكرون إنا لمغرم بل نحن محضون أفرأيتم الذي شرنا تنزلون مزرعا مزرعون لو نشاء جعلناه جاجا فلولا تشهدون النار التي تورون عنكم شجرة نحن نشر نحن جعلناها تذكرة ومتاعا للمقوين فسبح باسم ربك العظيم فلا أقسم بمواقع النجوم إنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمس إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقم وأنتم حينئذ تنظرون نحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين فأما إن كان من المقربين فروح ريحان وجنة نعيم وأما إن كان أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتصلية جحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا আলহামদুলিল্লাহ আমাদের সূরা ওয়াকিয়া শেষ হলো তেলাওয়াত
গাইস, আপনাদের কাছে আমাদের তেলাওয়াত কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগবে অবশ্যই লাইক করবেন। পরবর্তীতে আপনারা কোন সূরা বা কোন ধরনের ভিডিও চান, ওই কোন ধরনের ব্লগ চান অবশ্যই আমাদের বলবেন। আমরা ইনশাআল্লাহ সেরকম ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সব ব্লগটা এনজয় করেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং যারা সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের আগ্রহ বাড়াবেন। এবং আমি চাই যে এই ভিডিওতে 5,000 লাইক হোক, এবং সাথে সাথে 10,000 শেয়ার হোক। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাইকে সুস্থ রাখে। আল্লাহ হাফিজ, বাই।